সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য, এদের নাম প্রায় আপনারা সবাই জানেন। এবার সিবিআইয়ের যে চার্জশিট, সেই সিবিআইয়ের চার্জশিটে একটি 15 পাতার যে চার্জশিট সম্প্রতি তারা আদালতে জমা দিয়েছে সিবিআই, সেই চার্জশিটে একেবারে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। 19 পাতার একটি চার্জশিট সম্প্রতি সিবিআই আদালতে জমা করেছে। সেই চার্জশিটের ছত্রে ছত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের নাম। এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে, আপনারা প্রতিবেদনটি দেখে নিতে পারেন। কি বলা হচ্ছে সেখানে? অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকার উপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য নিজে লিখে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এটা কিন্তু দাবি করছে কে? সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা যে তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই পার্থর হাতের লেখার উল্লেখ রয়েছে। সিবিআই জানিয়েছে, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের লেখা ছিল বলে জানা গিয়েছে, যদিও সেই লেখা সিবিআই বাজেয়াপ্ত করতে পারেনি। মানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে, সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতের লেখা ছিল বলে জানা গিয়েছে, যদিও সেই লেখা সিবিআই বাজেয়াপ্ত করতে পারেনি। মানে লেখা ছিল বলে জানতে পেরেছে তারা, কিন্তু সেই লেখা তারা পায়নি, বাজেয়াপ্ত করতে পারেনি। বাজেয়াপ্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের লেখা নির্দেশের অনুলিখন। মানে সেই লেখা অন্য আরেকজন হয়তো কপি করে লিখেছেন, সেই লেখাটাই, যে লেখা পার্থবাবুর লেখা, সেই লেখাটাই অন্য একজন, মানে পার্থের হাতের লেখা নির্দেশের অনুলিখন, মানে যেটা তিনি বলেছেন পার্থবাবু, সেটা আর একজন কপি করেছেন, সেই লেখাটি বাজেয়াপ্ত করা হয়েছে, মানে পেয়েছে। তো 2023 সালের জুন মাসে প্রাথমিক মামলার তদন্তে বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। সেখানকার গুদাম থেকে উদ্ধার করা হয় চাকরি প্রার্থীদের নামের একটি তালিকা। 19 পাতার চার্জশিটে সিবিআইয়ের দাবি, ওই তালিকায় 324 জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ছিল। গুদাম থেকে পেয়েছে, চিন্তা করতে পারছেন? 324 জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ছিল। পরে তালিকা খতিয়ে দেখা যায় আসলে সেখানে প্রার্থী সংখ্যা 321। এদের প্রত্যেকের নাম প্রাথমিক স্কুলে চাকরির জন্য রাজনৈতিক প্রভাবশালী কোনো ব্যক্তি সুপারিশ করেছিলেন। তালিকায় প্রার্থীদের নাম এবং রোল নাম্বারের পাশাপাশি সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা ছিল বলে দাবি সিবিআইয়ের। তাতেই লেখা থাকতো, একে নিতেই হবে, এটা খুব দরকারি, ইত্যাদি টুকরো টুকরো মন্তব্য। সিবিআইয়ের দাবি, পার্থ নিজের হাতেই ওই সব মন্তব্য লিখতেন। তো এবার বুঝতে পারছেন যে তাহলে এই যে এবং চার্জশিটের 15 নম্বর পাতায় তার অনুলিপি, 15 নম্বর পাতায় সিবিআই জানিয়েছে, স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এই 321 জন প্রার্থীর সুপারিশ এসে পৌঁছেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। পার্থের সুপারিশ নিয়ে নামের তালিকার হার্ড কপি এবং সিডি গিয়েছিল বিকাশ ভবনে। পার্থের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের হাতে ওই তালিকা তুলে দেওয়া হয়েছিল। তাহলে
এবার বুঝতে পারছেন, সিবিআই জানিয়েছে একজন প্রার্থীর নামের ক্ষেত্রে এক এক রকম মন্তব্য লিখে দিতেন পার্থবাবু। মানে পার্থ কোনো নামের উপরে লিখতেন একে নিতেই হবে, মাস্ট বি টেকেন। কোনো নামের উপরে লিখতেন প্রশিক্ষণপ্রাপ্ত হলে নিতে হবে, অনলি ট্রেন টু বি টেকেন। প্রার্থীদের ক্ষেত্রে জেলার নামও উল্লেখ করে দিতেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কোথাও লিখতেন পুরুলিয়া, কোথাও বাঁকুড়া, কোনো কোনো প্রার্থীর নামের পাশে আবার ভিআইপি, পুরো কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুব খুব দরকারি লিখে দেওয়া হতো। আপনারা এই প্রতিবেদনটি আনন্দবাজার অনলাইনে দেখে নিতে পারেন। বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদে ছিলেন সুপর্ণা নিয়োগী নামের এক মহিলা। সিবিআই জানিয়েছে পার্থের হাতের লেখা থেকে তিনি সেসব মন্তব্য অন্য একটি কাগজে নকল করতেন। অন্য একটি কাগজে, মানে পার্থবাবু যেটা লিখে দিতেন সেটা আবার অন্য একটি কাগজে তিনি নকল করতেন। সিডির সঙ্গে সেই অনুলিখন পাঠিয়ে দেওয়া হতো নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্য তৃণমূল বিধায়ক, তিনি আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। তার কাছে পাঠিয়ে দেওয়া হতো এই যে পার্থবাবু যেটা হাতে লিখে দিতেন তার আবার একটা যে নকল করতেন, সেই নকলটা করতেন কে? নকলটা করতেন বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদে ছিলেন সুপর্ণা নিয়োগী। সেই যে একজন মহিলা ছিলেন তিনি এই যে পার্থবাবুর হাতের লেখাটা একটা অন্য কাগজে নকল করে সিডির সঙ্গে অনুলিখনটি পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। আচ্ছা, সুপারিশের ওই 321 জন চাকরি প্রার্থীর মধ্যে 134 জন 2014 সালের টেটের মাধ্যমে চাকরি পেয়ে গিয়েছেন বলে চার্জশিটে জানিয়েছে সিবিআই। তবে পার্থর হাতে লেখা মন্তব্যের কাগজ উদ্ধার করা যায়নি, অর্থাৎ সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি হাতের লেখা উদ্ধার করতে পারেনি। অনুলিখনের পরেই তা আবার পার্থর কাছে ফিরিয়ে দেওয়া হতো বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। মানে ওইটা নকল, পার্থবাবুর লেখাটা নকল করে নিয়ে আরেকটা জায়গায় লিখে নিয়ে পার্থবাবুর লেখাটা আবার ফিরিয়ে দেওয়া হতো। মানে পরে সমস্যা হতে পারে, এটা আগেই ভেবেছিলেন। যাই হোক, প্রবীর, সুপর্ণা সহ একাধিক সাক্ষীকে জিজ্ঞাসা করে সিবিআই এই তথ্য জানতে পেরেছে। মানে একাধিক সাক্ষীর কাছ থেকে এই তথ্যটা সিবিআই পেয়েছে। শুক্রবার আনন্দবাজার অনলাইনকে সুপর্ণা বলেন, আমরা 4 জন ডেটা এন্ট্রি অপারেটর ছিলাম। আমাদের সিবিআই ডেকেছিল এবং কিছু কাগজ দেখিয়েছিল, তাতে বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলার কথা লেখা ছিল। মন্ত্রীর হাতের লেখা তাতে থাকতো কি না মনে নেই। মানে তারা যেটা বলেছে আর কি। স্যার ওগুলো আমাদের লিখে দিতে বলতেন, ওই লিখে দিতাম। মানে স্যার লিখে দিতে বলতেন, এনারা তাই লিখে দিতেন। স্যারের নির্দেশে কাজ করতে হয়েছে। কিসের তালিকা, তার ভিতরে কি আছে সে সব আমরা জানতাম না। তাহলে বুঝতে পারছেন, অর্থাৎ পার্থবাবু যেটা লিখে দিতেন এনারা তাই লিখে পাঠিয়ে দিতেন। এখন তাহলে বুঝতেই পারছেন যে এই তো পরিস্থিতি। আর নিয়োগ দুর্নীতি মামলায় আমরা সবাই জানি যে 2022 সালে পার্থবাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তবে প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক মামলায় আবার গ্রেপ্তার করা হয় গত বছরের অক্টোবরে, সিবিআই তাকে গ্রেপ্তার করে, মানে পার্থবাবুকে। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে একবারে ছত্রে বারবার পার্থবাবু এবং মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নাম কিন্তু বারবার উঠে আসছে। এবং অভিযোগ, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি পাইয়ে দিতেন পার্থবাবু, মানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যেরা। এবং সেই তদন্তের সূত্রেই পার্থের হাতের লেখার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। এবার বুঝুন তাহলে এই যে নিয়োগ দুর্নীতি মামলার কত বড় মাথা এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কত বড় মাথা এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। আজকে চাকরিতে এইভাবে দুর্নীতি, এইভাবে যদি চিরকুট লিখে লিখে চাকরি দিতে হয় তাহলে যোগ্যরা যাবে কোথায়? আজকে যদি এইভাবে
শিক্ষামন্ত্রী, তৎকালীন সময়তে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি যদি এইভাবে দুর্নীতিতে জড়িয়ে যান, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি যদি জড়িয়ে যান, আজকে তারা যদি ভেবে চিরকুট লিখে লিখে চাকরি, সিবিআই যেটা দাবি করেছে চিরকুট লিখে লিখে চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে যারা মেধাবী, যারা যোগ্যতার বলে চাকরি পেতে চাইছেন তারা যাবেন কোথায়? এইভাবে অর্থের বিনিময়ে চাকরি পেলে শিক্ষা ব্যবস্থাটা আজকে যাবে কোথায়? আজকে অযোগ্য যারা প্রকৃত, যাদের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই, তারা যে আজকে চাকরি পেয়েছে, তারা যে চাকরি করছে, আমাদের শিক্ষার মেরুদণ্ড তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা কি শিক্ষা নেবে এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে? পার্থবাবু, মানিক ভট্টাচার্য, এর জবাব আপনারা দিতে পারবেন? আপনারা একটি প্রজন্মকে কি কোন জায়গায় পৌঁছে দিয়ে গেলেন? এই যে অযোগ্য যারা ছেলে মেয়ে চাকরি করছে, এই যে ভবিষ্যৎ প্রজন্মকে যারা পড়াচ্ছে, অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা কি তৈরি করবে, কি পড়াবে? যারা কোনো না কোনো প্রভাবের দ্বারা চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, আর আপনারা তাদের হয়ে সুপারিশ করেছেন। একটু ভেবে দেখলেন না যের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে, রাজ্যের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে? বাকি আপনারা যারা দেখলেন, তারা কে কি মনে করেন জানাবেন, বিনীত অনুরোধ রইল। কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।